مولاي صل وسلم دائما أبدا على حبيب। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান এসজেডএইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে অন্যান্য পর্বের ন্যায় তিনটি সেগমেন্টের প্রথমটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি সাধারণ বিষয়ক সেগমেন্ট, ইসলামের তাওহীদ। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ এবং এমন একটা বিষয় যে বিষয়টিতে আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে কোনো আপোষ করেননি, কাউকে ছাড় দেননি, কোনো এই জায়গায় তার সাথে কোনো আপোষ চলে না, এমন একটি বিষয় হচ্ছে ইসলামে তাওহীদের বিষয়। দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে আজকে আমাদের, সেটি হচ্ছে তাসাউফের বিষয় এবং তাসাউফ বিষয়ক আজকের এই আলোচনায় রয়েছে ওলি বা আউলিয়া কেরামের মর্যাদা। ওলি হচ্ছেন একজন ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের একজন মনোনীত পছন্দের ব্যক্তি, বিশেষ ব্যক্তি। আউলিয়া হচ্ছে ওলির বহুবচন এবং তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআন হাদিসে, কোরআন শরীফে কীভাবে দিয়েছেন, আল্লাহর হাবিব কী বলেছেন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ সেগমেন্ট সুফি পরিচিতিতে আজকে আমরা আলোচনা করে যাচ্ছি হযরতে সদরুদ্দিন খৌনবী রহমাতুল্লাহি আলাইহি, তার জীবনী সম্পর্কে। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আল আজহার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সিইও এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক আলোচক শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। মুহতারাম, তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের একটি নাম বা শব্দ। আল্লাহ তাআলার একটা কোরআনে সূরাও নাজিল করে দিয়েছেন, সূরাতুত তাওহীদ কিংবা সূরা ইখলাস। সূরা ইখলাস যেটিকে আমরা বলি। এবং আবার তাওহীদকে পুঁজি করে দেখা যাচ্ছে তাওহীদের ঢোল বাজাতে গিয়ে সুন্নাহ এবং ইসলামের অন্যান্য বিষয়গুলোকে অমিট করে ফেলার একটা ষড়যন্ত্রও কিন্তু চলছে পৃথিবী জুড়ে। তো তাওহীদটা আসলে কি, তাওহীদের গুরুত্ব কতটুকু, এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। খুবই ঈমান ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ একটা বিষয় উপস্থাপন করেছেন। তাওহীদ আমরা বুঝি, তাওহীদ আরবি শব্দ, এর বাংলা হচ্ছে একত্ববাদ। কার একত্ববাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। আমাদের যে কালিমা, যেই কালিমা পাঠ করার মাধ্যমে আমরা মুসলমান হই, ইসলামের দায়রাতে প্রবেশ করি, কালিমা তৈয়বা, কালিমা শাহাদাতের প্রথম অংশই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে কোনো ধরনের দ্বিত্ববাদ, তৃত্ববাদ কোনো কিছু যদি কেউ আনে, সে কখনো মুসলমান হতে পারবে না, সে কখনো মুমিন হতে পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত, যে অপরিসীম অসীম যে সিফাত আছে, গুণাবলী আছে, এই কোনো কিছুতে কেউ দ্বিতীয় কোনো সত্তাকে শরিক করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে। যদি কেউ করে তাহলে সে কি হবে? সে মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমনটা আমরা অন্য একটা পর্বে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতে গিয়ে খ্রিস্টানরা ত্রিত্ববাদের দিকে চলে গেছে, ট্রিনিটির দিকে চলে গেছে। ফাদার, সান অ্যান্ড হোলি গোস্ট, আব এবং রুহুল কুদুস, তিনে মিলে একটা ত্রিত্ববাদী একটা মতবাদ, ট্রিনিটির মতবাদ তারা নিয়ে এসেছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা এখানে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। ইহুদিদের একটা অংশ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করেছিল। এরকম কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এরকম কোনো সমকক্ষতা যদি কেউ আনে, আলটিমেটলি তারা কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু গড বলে ছোট জি দিয়ে গড বলে সম্বোধন করে। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুস্পষ্ট শিরক। মূর্তি পূজারী যারা আছে তারা মূর্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মনে করে, সুস্পষ্ট অকাট্য শিরক। এখানে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাত আছে, গুণাবলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করেই অন্য কোনো সত্তার এরকম গুণাবলী আছে, এটাও যদি কেউ মনে করে, সেটাও শিরক হবে। যেমন আমরা মানুষ, আমরাও শুনি, আমরাও দেখি, হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, দেখেন। এই দুই শোনা দেখা যদি কেউ একরকম মনে করে, এটাও কিন্তু শিরক। অবশ্যই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই, আল্লাহ কুরআন মাজিদে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর মতো সমকক্ষ কোনো গুণাবলীও কারো নাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীতেও কাউকে সমকক্ষ মনে করে, তাহলে কিন্তু শিরক হবে। যেমন কোনো একটা ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আদি অন্ত কি হবে। ঠিক আছে, এই দুনিয়া, গ্রহ, নক্ষত্র, এর বাইরেও ইউনিভার্স, মানে মাল্টিভার্স, যত কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টি করার আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমে সকল কিছু আছে। ঠিক আছে, আমরা যদি মনে করি কোনো মানুষও এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে অপরিসীম জানেন, অসীম জানেন, মানুষও সেভাবে অসীম আল্লাহর মতো করেই জানে মাআযাল্লাহ, তাহলে শিরক হবে। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় চিন্তা চেতনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে জানিয়েছেন, নবী রাসূলগণ জেনেছেন, এটা কিন্তু শিরক না। এখন প্রবলেম হচ্ছে যে আমাদের সমাজে অনেক মানুষ এই কথাগুলো যখন শুনেন তখন তারা শিরকের কথা বলে ওঠেন। ঠিক আছে, আল্লাহর একত্ববাদের মধ্যে এখানে সমকক্ষতা চলে এসছে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলেন। বিশেষ করে শেখ ইবনে তাইমিয়া তিনি তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন: তাওহীদ ফিল উলুহিয়া, তাওহীদ ফিল রুবুবিয়্যা, তাওহীদ ফিল যাত ওয়াস সিফাত। এই তাওহীদকে এইভাবে 3 ভাগে ভাগ করা মুজতাহিদ ইমামগণকেও এটা করেন নাই। এটা একটা বেদাত, ইটসেলফ একটা বেদাত। তাওহীদকে এইভাবে 3 ভাগে ভাগ করা, তাওহীদকে 3 ভাগে ভাগ করার কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় ইমামগণ, মুজতাহিদ ইমামগণের মধ্যে এই জিনিস ছিল না। এখন যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তাওহীদকে উপরে তুলতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে উপরে তুলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলগণের রিসালাতকে অথবা আল্লাহর আউলিয়াগণের বেলায়াতকে ডাউন দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু শয়তানের কাজ, ইবলিসের কাজ। ইবলিস যেভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাচ্ছিল্য করেছিল, আল্লাহকে কিন্তু মানতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অমান্য করে বলছে, না, আদমকে আমরা সিজদা করব না। আমি আদমকে বানিয়েছো মাটি থেকে, আমাকে বানিয়েছো আগুন থেকে। সে অহংকার করেছিল। আল্লাহর একত্ববাদ নিয়ে তার কিন্তু কোনো সমস্যা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে ইবাদত করতে চেয়েছিল, মানতে চেয়েছিল, কিন্তু একজন নবীকে সে ডিনাই করেছিল, নবীর শান মান মর্যাদাকে সে তাচ্ছিল্য করেছিল। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা কি শয়তানি তাওহীদ মানি, নাকি আমরা খাঁটি মুমিনের তাওহীদে বিশ্বাস করি, সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে উপরে উঠাতে গিয়ে, একত্ববাদকে উপরে উঠাতে গিয়ে নবী রাসূলগণের যেই সিফাত আছে, তা ওনাদের যে গুণাবলী আছে, ওনাদের যে শান মান মর্যাদা আছে, ওইখানে আমরা কোনো ধরনের কোনো তাচ্ছিল্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে গায়েবের জ্ঞান দিয়েছেন। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা। এখন কেউ যদি বলে যে নবী রাসূলগণের গায়েবের জ্ঞান নেই, অদৃশ্যের জ্ঞান নেই, নবী রাসূলগণ মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এমনও অনেক কিতাবের মধ্যে এসছে গরু ছাগলের যতটুকু অদৃশ্যের জ্ঞান, নবী রাসূলেরও মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অদৃশ্যের জ্ঞান ততটুকু, অনেক কিতাবে এসেছে। এরকম অনেক কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা অনেকেই বলে। এগুলো সম্পূর্ণ কুফরি কথাবার্তা। কারণ নবী রাসূলগণকে অবজ্ঞা করা, তাচ্ছিল্য করা কুফরি কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে গায়েবের জ্ঞান দিয়েছেন, তারা জানেন। এবং বুখারীর সহিহ হাদিসে, মুসলিম শরীফের সহিহ হাদিসে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামবাসী জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত যত কিছু হবে সকল জ্ঞান দিয়েছেন। আসলে যারা এই প্রশ্নটা করে, আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত, এটা দেখলেই তারা কিন্তু তাদের ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এই আলেম যারা আছে, এদের এই আজিম, আযম, উজমা, এই 3টা টার্মের শব্দটা, অর্থাৎ মহান, বুঝতে হবে, সুমহান, মহিমহান, মহিয়ান, এই যে এই শব্দের যে বিশ্লেষণ, এটা তাদের জানা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি যে আয়াতখানা বলেন যে আপনাকে আপনার রব শিখিয়েছেন এমন জিনিস যা আপনি জানতেন না। মানে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জ্ঞান, গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, নবুয়তের জ্ঞান, রিসালাতের জ্ঞান, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রাপ্ত। কোন মুসলমান এটা বিশ্বাস করে না নবী নিজে নিজে জেনেছেন। আল্লাহ জানিয়েছেন, আমার আপনার থেকে বেশি জানান, বেশি শিখান, তাহলে আমার আপনার সমস্যা কোথায়? আমাদের অবজ্ঞা করলে তো আমাদের ঈমান নিয়ে টানাটানি শুরু হয়। এবং সূরা জিনের শেষ দিকে যে এসেছে, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহর গায়েবের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না একমাত্র মনোনীত রাসূল ছাড়া। সূরা আলী ইমরানের মধ্যে এসেছে, এখানে আম খাসের বিষয় আছে, কাউকে জানেন না, ওটা আমের মধ্যে চলে গেছে, খাসের মধ্যে চলে আসছেন রাসূলরা। এদের আসলে এই সূরা আলী ইমরানের মধ্যে এসেছে ওয়ামা কানাল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমীচীন না আল্লাহ সকল মানুষকে গায়েবের জ্ঞান জানাবেন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা তাকে গায়েবের জ্ঞানের জন্য আপনার মনোনয়ন করেন। তাহলে আমি মোদ্দা কথা এটা বলতে পারি যে ইসলামে যে তাওহীদের বিষয় নিয়ে আমরা মাঝে মধ্যে কথা বলি,
আর তা হচ্ছে যে তাওহীদের বিষয়ে আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল সিফাতগুলো আছে সেগুলো তার আব্দের সিফাতে আনা যাবে না, এবং টোটালি আনা যাবে না, সেখানে নবী রসুল্লাহ বাদ পড়ে যাবেন, নবী রসুলদেরকেও সাধারণ কাতারে দাঁড় করানো, এরকম একটা কথাবার্তা চলে, এটা করা যাবে না। আল্লাহ যাকে যতটুকু দিয়েছেন ততটুকু তাকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে, স্বীকৃতি মানতে দিতে হবে, এবং এটা মানতে হবে যে আল্লাহ হচ্ছেন অসীম, তার মাখলুক হচ্ছে সসীম, সসীম। কিন্তু এই সেটা এই বিশালত্বতার বিশ্বাস থাকতে ক্ষেত্রে হবে। অনেক ডিফার করতে পারে। Difference। আমি প্রিয় দর্শক, আজকে আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকে আমরা আলোচনা করতে যাব ওলি বা আউলিয়া কেরামের মর্যাদা। এখানে ওলি আউলিয়া কেরাম, আমরা বাংলাদেশের লোকজন আমরা আরবিতে কম জানি বিধায় আমরা সবাইকেই আউলিয়া বলি। আউলিয়া মানে হচ্ছে ওলির বহুবচন। বহুবচন। আচ্ছা, ওলি কি কারো বলাতে ওলি হয়, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি ওলি হন? مولاي صل وسلم دائما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেলায়েত দিয়েছেন, যাকে বন্ধুত্ব দান করেছেন, ওলি মানে তো আল্লাহর বন্ধু। জি, ওলি মানে আল্লাহর আল্লাহর বন্ধু। বন্ধু। আর মুমিনের দিকে যদি ওলি নিসবত করা হয়, মুমিনের অভিভাবক। ওলিগণ আল্লাহর বন্ধু, আবার মুমিনের অভিভাবক। ওলি শব্দের, মাওলা শব্দের অনেক অর্থ আছে। অনেক অর্থ আছে। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেলায়েত দিয়েছেন, বন্ধুত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্ট করেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যেমনটা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা আমার ওলি হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, তাদের এই দুনিয়াতে কোনো টেনশন নাই, পরকাল সম্পর্কে তাদেরকে চিন্তিত হতে হবে না। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলির পরিচয়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দিয়ে দিয়েছেন এই আয়াতের পরের আয়াতেই। যারা ঈমান এনেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করার মতো ভয় করে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বন্ধুত্ব দিয়েছেন, আল্লাহর বেলায়েত যাদেরকে দান করেছেন, তারাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি কিভাবে হন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ খাঁটি ঈমানওয়ালা যদি হতে পারেন, এবং তাকওয়া করার মতো তাকওয়া যিনি রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। ঠিক আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধি সহ সাধনার রিয়াজত, সাধনার মুরাকাবা, মুশাহাদার যে স্টেজগুলো আছে, নফসের যেই অন্তরায়গুলো আছে, যেই বাধাগুলো আছে, সেই বাধাগুলো পার হয়ে যিনি নফসে মুতমাইন্নাতে যিনি পৌঁছান, তিনি হচ্ছেন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। যাদেরকে আমাদের উপরে বলা হয়েছে, তাদের প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য কিন্তু আবশ্যক। কারণ বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি, জবান মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিন্তু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবশ্যই নবীজি বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ বলছেন যে আমার কোনো ওলির সাথে, বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তার মানে যিনি ওলি হয়ে যান, আল্লাহর বন্ধু হয়ে যান। এবং বুখারী শরীফের হাদিসে এসছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, দুনিয়ার মানুষও তাকে কবুল করে নেয়। ঠিক আছে? অনেক দীর্ঘ হাদিস, বুখারীর হাদিস। তো যাদেরকে আমরা আল্লাহর ওলি হিসেবে জানি, তাদের প্রতি কিন্তু শত্রুতা রাখা যাবে না, কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না, তাদেরকে মহাব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। ঠিক আছে? আল্লাহর বেলায়েত প্রাপ্ত যারা হয়েছেন বলে দুনিয়াতে যাদের আমভাবে শোহরত যাদের পেয়ে যায়, তাদের পথ অনুসরণ করতে হবে, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের চলাফেরা, উঠা বসা আমাদেরকে অনুসরণ করতে হবে, তাদের অভিভাবকত্ব আমাদেরকে মেনে নিতে হবে, এবং তাদের জিয়ারতে যেতে হবে। তারা যদি দুনিয়াতে থাকেন, তাদের জিয়ারতে যেতে হবে, তাদের খানকাতে যেতে হবে, তাদের যে পথ নির্দেশনা আছে সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, এবং তারা যদি ইন্তেকাল করেন তাহলে তাদের মাজার জিয়ারত করতে হবে। ঠিক আছে? ফয়েজ এবং তাওয়াজ্জুহ গ্রহণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আচ্ছা, আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন, এই সত্যবাদী গোষ্ঠী যারা, অর্থাৎ আল্লাহর ওলি যারা, তাদের সাথী হয়ে যাও তোমরা। তাদের সাথী থাকতে বলেছেন। এখন এই জায়গায় সাথী হতে গেলে দেখা যায় ইসলামে আমাদের যে সমস্ত অন্যান্য কার্যক্রম, অর্থাৎ সংসার করা, ব্যবসা বাণিজ্য করা, জীবিকা অর্জন করা, এগুলোর কি ছেড়ে দিয়ে কি সাথে থাকতে হবে, নাকি এই সাথে থাকা কি বুঝিয়েছেন? দেখুন, আল্লাহ রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে কিন্তু বৈরাগ্যবাদ নাই। খ্রিস্টান ধর্মে তারা বৈরাগ্যবাদকে চুজ করে নিয়েছে। ফাদার, নান, সিস্টার যারা হয়, তারা বিবাহ করতে পারে না, সংসার করতে পারে না, চার্চের মধ্যে সারা জীবন কেটে যায়। ইসলাম সেটাকে নেগেট করেছে। প্রত্যেক মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিন্তু মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায় সে আমার দলভুক্ত না। কিন্তু বিবাহের ক্ষেত্রে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বলেছেন। তার মানে একজন মুসলমান
যদি সুস্থ স্বাভাবিক এবং সামর্থ্যবান যদি হয়, তাকে বিয়ে করতে হবে, ঘর সংসার করতে হবে, কামাই রোজগার তাকে করতে হবে, হালাল জীবিকার জন্য বের হতে হবে। কুরআন মাজিদে, হাদিস শরীফে বারবার হালাল জীবিকার জন্য তাকিদ দেওয়া হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের জ্ঞান অর্জন যেভাবে আমাদের উপরে ফরজ, বেসিক ফরজ হুকুম আহকাম যতটুকু না মানলে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমরা মানতে পারবো না, অতটুকু জ্ঞান কিন্তু আমাদেরকে অর্জন করা আমাদের উপর আবশ্যক। ঠিক সেইভাবেই শরীয়তের জ্ঞান যেভাবে আবশ্যক, ঠিক সেইভাবে আমাদের জন্য এতটুকু আবশ্যক তাসকিয়াতুন নফস, অন্তরের পরিশুদ্ধতা অর্জন করার জন্য আমাদের কি কি করতে হবে সেই জ্ঞান অর্জন করাও কিন্তু ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন এটা আমাদের উপর আবশ্যক। আর সেই জ্ঞান অর্জন করার জন্য একজন কামেল পীর ও মুর্শিদের সোহবতে আমাদের কিন্তু যেতে হবে। সোহবত ছাড়া কিন্তু সেই জিনিসটা হয় না। কোরআন সুন্নাহ শেখার জন্য আমরা মুফাসসির, মুহাদ্দিস, মুআল্লিম ওনাদের কাছে যাই। তো আমরা তাসাউফ শাস্ত্রে, আত্মশুদ্ধির শাস্ত্রে যারা ব্যুৎপত্তি অর্জন করেছেন সেই শাস্ত্র শেখার জন্য আমাদেরকে কিন্তু যেতে হবে। কারণ কুরআন মাজিদে বলা হয়েছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, যে অন্তরে পরিশুদ্ধতা অর্জন করেছে সে সফল কাম, আর যে অন্তরকে কলুষিত করে দিয়েছে গুনাহ খাতার মাধ্যমে, কবিরা গুনাহের মাধ্যমে, সে ব্যর্থ। কাজে অন্তরের পরিশুদ্ধতা অর্জনের জন্য আমাদেরকে কামিল পীর মুর্শিদের সোহবতে যেতে হবে। সেটা ঘর সংসারের মধ্যে থেকে সময় আমাদেরকে বের করে নিতে হবে ওই বিষয়ের জন্য। যেহেতু আপনি পীর ও মুর্শিদের কথা বলেছেন, ছোট্ট করে বলবেন যে প্রতিটি পীরের কি ওলি হওয়া আবশ্যক কিনা? একজন পীর মুর্শিদের তিনি তার কি ওলি আল্লাহ হওয়া আবশ্যক কিনা, নাকি একজন জ্ঞানী ব্যক্তি পীর হতে পারেন? দেখুন, বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বেলায়াত দিবেন না দিবেন সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা অবশ্যই, বিশেষ দয়া। বেশক। ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত দান ইন্নামা করেন। ওয়ালিয়ুকুমুল্লাহু আল্লাযীনা জি, আমানু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। জি। জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিকমত দান করেছেন তাকে অফুরন্ত প্রভূত কল্যাণ দান করেছেন। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বেলায়াত দিবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা যখন পীর ও মুর্শিদ চুজ করতে যাব, আমরা দেখব তার মধ্যে শরীয়ত আছে কিনা, ওনার মধ্যে রিয়াজত আছে কিনা, ইবাদত বন্দেগী আছে না, জিকির ফিকির আছে কিনা, এবং একজন কামেল মুকাম্মেল ব্যক্তি হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই গুণাবলীগুলো তার মধ্যে আছে কিনা। আমরা কিন্তু মানে কারামত দেখে ওলি খোঁজার চেষ্টা করি, এটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের মধ্যে। কোনো একটা মানুষের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, দিন আছে, ইলম আছে, জ্ঞান আছে, এই মানুষটার কাছে কিন্তু আমরা বায়াত হতে পারি। তার মধ্যে যদি, তার কাছে যদি খেলাফত যদি থাকে, ঊর্ধ্বতন একজন যদি ওনাকে সার্টিফাই করেন, আমরা ওনার হাতে বায়াত হতে পারি, ওনার তরিকা অনুসরণ আমরা করতে পারি। সত্যিকারের আল্লাহর ওলি কি না সেটা আমার কাছে পরে হয়তোবা উদ্ভাসিত হবে, পরে হয়তোবা আমরা জানতে পারবো। তো যার মধ্যে সেই গুণাবলীগুলো বাহ্যিকভাবে আছে, আমরা তার দামান আমরা ধরতে পারি। যদি ঊর্ধ্বতন একজন পীর ও মুর্শিদের যদি সার্টিফিকেট যদি তার কাছে যদি থাকে। আবার এখানে একটা কথা আছে যে অনেক সময় সার্টিফিকেট থাকে না, কিন্তু উনি আল্লাহর ওলি, বেলায়েত হাসিল করেছেন এমনিভাবে, যে কোনো একটা পন্থায় বেলায়েত তাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, অথচ কিন্তু তিনি কোনো কারো হাতে বায়াতও হন নাই, কারো কাছে কিছু হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া, বিশেষ আল্লাহ দয়া, সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তাদের কাছ দয়া থেকে অনেক করেছেন। কিছু নেওয়ার আছে। জি, যেরকম আমি অবশ্যই। একটা সাপোজ বলি, আমাদের বাংলাদেশে এস এম সুলতান, তিনি একজন চিত্রকর ছিলেন, নাম করা, কিন্তু তার কোনো একাডেমিক কোনো জ্ঞান ছিল না। যেমন কি বলে, আরেকজন যিনি ছিলেন বিশেষ বিশেষ অত্যন্ত নাম করা, যারা বাংলাদেশে স্বাক্ষর রেখে গিয়েছেন, এই ধরনের ব্যক্তিদের কোনো সার্টিফিকেট ছিল না, অথচ হাজার হাজার ইউনিভার্সিটির তাদের ছাত্র রয়েছে। জি। এরকমও কিন্তু আল্লাহর একাডেমিক বেলায়েতের জ্ঞান ক্ষেত্রে যে হয়। বাধ্যতামূলক তা না। তা আল্লাহ কিন্তু সুবহানাহু ওয়া নয়। তাআলা যার উপরে দয়া করেছেন, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদত বন্দেগী, রিয়াজত সাধনায় যার উপরে সন্তুষ্ট হয়েছেন, যে কোনো প্রফেশনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলায়েত দান করতে পারেন। করতে পারেন। সিএনজিওয়ালা, রিকশাওয়ালা, শ্রমজীবী মানুষ, ঠিক আছে? কাউকে তাচ্ছিল্য করার কিছু নাই। আবার একটা প্রতিষ্ঠানের সিইও, এমডি, যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেলায়েত পেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব পেতেই পেতে পারে। পারে। এটা নট নেসেসারি যে কোনো একটা দরবারের মানে গদিনিশীন গদিনিশীনই হতে হইতে হবে। হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বেলায়েত দান করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আমাদের তৃতীয় যে সেগমেন্ট রয়েছে, সুফি পরিচিতি, এই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما সুফি পরিচিতির আজকে আলোচনা করতে যাচ্ছি হযরতে সদরুদ্দিন কওনবী রহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে। অনেক ধন্যবাদ। শেখ সুফি সদরুদ্দিন কওনবী রাহিমাহুল্লাহ, ওনার জন্ম হচ্ছে আপনার তুরস্কের, বর্তমান তুরস্কের কোনিয়াতে, যেই শহরে আপনার ইমাম জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ, তাসাউফের অনেক বড় ইমাম, তিনি যেই শহরে শুয়ে আছেন সেই শহরে কিন্তু ওনার জন্ম। এই জন্যই কিন্তু ওনার নামের পেছনে কুনাওয়ি আছে, কোনিয়াতে জন্ম বলেই। ওনার
আহ, উনি ওফাত বরণ করেছেন 678 হিজরি সনে। তিনি প্রথম জীবনে কিন্তু জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান লাভ করেছেন, ওনার কাছে শরীয়তের জ্ঞান এবং তরিকত তাসাউফের জ্ঞান লাভ করেছেন। সদরুদ্দিন কুনবী রাহিমাহুল্লাহ পরবর্তীতে শেখ মুহিউদ্দিন ইবনে আরবি রাহিমাহুল্লাহর শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওনার ওয়াহদাতুল উজুদের যে কনসেপ্ট, ইমামে আকবর শেখ মুহিউদ্দিন ইবনে আরবি রাহিমাহুল্লাহর ওয়াহদাতুল উজুদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কিন্তু সামনে এগিয়ে নিয়েছেন সদরুদ্দিন কুনবী রাহিমাহুল্লাহ, যার কোরআন সুন্নাহ সম্পর্কে অগাধ জ্ঞান ছিল, আবার দর্শন শাস্ত্র সম্পর্কে অগাধ জ্ঞান ছিল, এবং তিনি তাসাউফের একজন ইমাম ছিলেন। তাসাউফ শাস্ত্রে উনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন এবং মুরাকাবা মুশাহাদাতে তিনি লিপ্ত থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম ভালোবাসায় মত্ত থাকতেন, এবং ওয়াহদাতুল উজুদ যে বিষয়টা আসলে অনেক ডিপ বিষয়, অনেক গভীর বিষয়, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রঙে রঞ্জিত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত ভালোবাসার মধ্যে নিজেকে বিলীন করে দেয়া, ফানা হয়ে যাওয়া, এই কনসেপ্টটাকে তিনি সামনে এগিয়ে নিয়েছিলেন। অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন এবং সুফি ছিলেন শেখ সদরুদ্দিন কুনবী রাহিমাহুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আমরা শেখ গোলাম কিবরিয়া আজহারির কাছ থেকে যে 3টি বিষয়ে জানতে পারলাম, আর তা হচ্ছে ইসলামের তাওহীদ। তাওহীদ এমন একটা বিষয় যেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পছন্দের বিষয়, এবং সবচাইতে অপছন্দের বিষয় হচ্ছে এই তাওহীদের বাইরে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরকিয়াতের পর্যায়ে নিয়ে যাওয়া, অংশীদারিত্ব করা। এবং এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ওয়াহেদ বলতে পারতেন, কিন্তু আরবি ব্যাকরণ অনুযায়ী আহাদ মানে হচ্ছে একক, যার দ্বিতীয় কোনো শব্দ নেই। একক হয়, কিন্তু দুইয়ের দ্বিতীয় শব্দ দুইয়ক, এরকম কোনো শব্দ কিন্তু হয় না। সুতরাং আহাদ শব্দের কোনোদিন দ্বিতীয় কোনো হয় না, এটা একটা অব্যয় একটা শব্দ। তো এই তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে আল্লাহ তাআলার চাওয়ার যে বিষয়টা, যে বান্দা একমাত্র আমারই ইবাদত করুক, আমাকেই চাক, এবং আমার কাছেই তার সমস্ত রুবুবিয়তের যে পাওনা সেটি আদায় করে নেক, এটাই আল্লাহ তাআলা চান। তাসাউফ বিষয়ক আলোচনা তার কাছ থেকে আজকে আমরা যে ওলি আউলিয়া কিরামের মর্যাদা সম্পর্কে জানলাম, যে একজন আল্লাহর ওলি, তার স্টেজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা ঊর্ধ্বে এবং আল্লাহর হাবিবের কাছে কতটা ঊর্ধ্বে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে যায়, আমি তার বিরুদ্ধে, আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিন। আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছেন। আর একজন ওলি তিনি যে কোনো পেশার হতে পারেন, যে কোনো পর্যায়ের হতে পারেন। হ্যাঁ, একজন আলেম যখন বেলায়েতের দরবারে যায়, বেলায়েতের পর্যায়ে পৌঁছে যান, তখন সেই আলেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এলমে বেলায়েত এবং এলমে শরিয়ত উভয়টাই মানুষের মাঝে ছড়িয়ে দিতে থাকেন, যাদেরকে আমরা হক্কানি পীর মাশায়েখ হিসাবে চিনে থাকি, তাদের দরবারে যাই এবং জ্ঞান অর্জন করি। সর্বশেষ হযরত সদরুদ্দিন কুনবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তুরস্কের সুফিদের ভিতরে অন্যতম একজন সুফি, এবং যিনি পরবর্তীতে শেখুল আকবর হযরত মুহিউদ্দিন ইবনে আরবি, যার যেই মতবাদ, যেটি হচ্ছে তাসাউফের মতবাদ, তিনি যেটা দিয়েছিলেন তৎকালীন সময়, তাকে কাফের বলে মানুষজন ঠাউরে ছিল, তার সেই মতবাদের কারণে ওয়াহদাতুল উজুদ, যে আল্লাহর প্রেমে বিভোর হয়ে গিয়ে, বিলীন হয়ে গিয়েও নিজের সত্তায় নিজে থাকা, আল্লাহর সত্তায় আল্লাহকে রাখা, দুই সত্তাকে একক করে দেওয়ার নামই হচ্ছে হুলুল, যেটি অন্যান্য ধর্মের লোকজন করে থাকে বা ঋষিরা করে থাকে। কিন্তু ইসলাম ধর্মের ডিফারেন্সটা হচ্ছে এখানে, যে আল্লাহ তার বান্দার ভেতরে অবস্থান করলেও আল্লাহ আল্লাহর জায়গায় থাকেন, বান্দা বান্দার জায়গায় থাকে, দুয়ে মিলে এক হয় কখনোই না। এটাই ছিল ওয়াহদাতুল উজুদের মূল বাণী। তো আজকে এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করে চলার তৌফিক দান করেন, শিরক কুফরের পর্যায়ে না গিয়ে এক আল্লাহর ইবাদত করে নিজেকে এগিয়ে নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।